ভাবা দেখে জট কাটাতে পূর্ব রেলের আধিকারিকরা বারংবার এসেছে এগিয়ে, কিন্তু ভাবা দেখে আছে ভাবা দিঘিতেই। পুলিশের কুড়ি কাজ নাই তো, পুলিশকে মানবো আমরা কাছে আমাকে প্রশাসনকে আমরা বড়াও করি না, আর পুলিশকে আমরা গ্রাহ্য করি না। প্রশাসনকে কি ভয় করবে? যে প্রশাসন বলছে যে মেয়েদের ইজ্জত নিবে, সেই প্রশাসনকে কি ভয় করবে? তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ দীর্ঘদিন থেমে আছে গোঘাটের ভাবা দেখে বাঁচাও কমিটির আন্দোলনের ফলে। যদিও এ নিয়ে বারংবার পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে ভাবা দেখে বাঁচাও কমিটির আলোচনা হয়েছে, কিন্তু জট যেমন ছিল তেমনি রয়ে গিয়েছে। অর্থাৎ দিঘি বাঁচিয়ে রেল হোক বরাবরের এই দাবিতে অনড় থেকেছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টা সাড়ে 10টা নাগাদ পুনরায় পূর্ব রেলের আধিকারিকরা গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে রীতিমতো গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেল দপ্তরের আধিকারিকরা জানায়, রেল প্রকল্পের জন্য যে পরিমাণ দিঘির জায়গা নেওয়া হবে তার সম পরিমাণের বেশি দিঘি গ্রামবাসীদের জন্য খনন করে দেওয়া হবে, কিন্তু কোথায় খনন হবে সেই সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেননি রেল দপ্তরের আধিকারিকরা। যদিও এই প্রস্তাব ফুৎকার করে উড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। তাদের পূর্বে সেই একই বক্তব্য আবারও তুলে ধরেছে, দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, দিঘি ভরাট করে কোনোভাবে রেলপথ হতে দেবে না। ভাবা দেখে তাদের মা তাকে রক্ষা করার দায়িত্ব তাদের। আজকের ঘটনা আবারও প্রমাণ করে ভাবা দেখে সমস্যা যে তিমিরে ছিল এখনো আছে সেই তিমিরেই। এই প্রসঙ্গে কি বলছেন দিঘি বাঁচাও আন্দোলনকারীরা, চলুন শোনাবো বিস্তারিত। কি কথা বলছেন? ওরা যে ভুল কাজটা করে গেছেন, বেআইনিভাবে যে দিঘি দিয়ে নকশা করেছিল, সে বেআইনি কাজে স্বীকার করছে না। ওরা বারবার বলতে চাইছে দিঘি দেবো, দিঘির পুকুর কেটে দেবো, দিঘির বদলে দিঘি দেবো, এই বেআইনি কাজই কোথায় বলে যাচ্ছে। ওরা যে গুগল ম্যাপ ছিল দিঘি থেকে 900 মিটার উত্তরে, সেই নকশা দিয়ে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য আমরা কোর্টে মামলা করেছি, ওদের ভুলটা স্বীকার করছে না, ওরা সে একইভাবে বেআইনি কথা বলে যাচ্ছে। আজকে কি বলে গেল? আজকে বলে গেল যে ততটুকু পুকুর নেবো, ততটুকু পুকুর কেড়ে দেবো। তা আবার হয়? আমরা বাস করবো পুকুর পাড়ে, আর পুকুর নেবো অন্য মৌজায়। আমরা চাইছি দিঘি মাছের রেল লাইন। আগের যে গুগল নকশা আছে তাতে করে দিঘি থেকে 900 মিটার দূরে সেই ম্যাপে নকশা যাক, ফাঁকা মাঠে আমরা স্বাগত জানাবো। এই বেআইনি কাজ করতে আমরা দেবো না। দিঘি হচ্ছে আমাদের জন্মভূমি, মায়ের মতো, এটাকে রক্ষা করার আমাদের দায়বদ্ধতা আছে। আপনার নাম? আমার নাম দিলীপ পল্লী। এই বাসিন্দা কি? আমি এখানে স্থায়ী বাসিন্দা। ভাবা দিঘি জটের সমস্যা সমাধান করার জন্য আমাদের সাথে এক প্রকার আলোচনা টেবিল এসেছিল। ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন যাবে এই প্রস্তাবে আমরা দিঘি বাঁচিয়ে রেল লাইনের জন্য দাবি জানিয়েছি, এবং ওরা পরিবর্তে দিঘি খনন করার কথা বলছে, কিন্তু সেটা কোথা হবে তার জট পাকিয়ে রেখে গেল, কোনোটা ক্লিয়ার করলো না। কোথায় দিঘি খনন করবে সেটা বলতে পারছে না। আমাদের ব্যবহারের যোগ্য যদি না হয় সেটা আমরা মানবই বা কেন? আমাদের আলোচনা টেবিল, আমাদের তো কেস যেমন আছে, যদি সমস্যার সমাধানের একটা রাস্তা ছিল, না হয় না হবে, সেক্ষেত্রে আর আমরা কি করতে পারি? ওনারা কি প্রস্তাব দিলেন আপনাদের? ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবে এরকম একটা ওনাদের মন্তব্য, কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের 402 নম্বর যে প্লট ভাবা দিঘি, সেই প্লট বাঁচিয়ে ওরা রেল লাইন নিয়ে যাক প্রস্তাবিত ম্যাপ দিয়ে। তাতে করে আধিকারিকরা কি বললেন? তাতে করে আধিকারিকরা সেরকমভাবে স্পষ্টভাবে খুলে কিছু বললেন না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেলও হোক, দিঘিও বাঁচুক। এক প্রকার এসেছিলেন, আজকের এই আলোচনা সফল নয়? না, তাই অবশ্যই সফল নয়। আপনার নাম? সুকুমার রায়, রেল দপ্তরের লোক। কোনো সমাধান কিছু হলো না? সে বারবার এক কথাই বলছে যে এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, যেন জলকরটা যেন বোঝানো হয়। আমরা তো বারবার এক কথা বলেছি যে আমাদের জলকর বুঝবে না। আগে যদিও বা বলেছিলাম যে আমাদের পাটটা দিয়ে যাবে, এখন আমরা বলছি যে এখন আমাদের মানে মত ঘুরে গেছে যে আমরা এক চুল জায়গা ছাড়বো না, আমরা পারও দেবো না, একদম দেবো না। দিদি, রেল দপ্তর থেকে লোক এলে আপনাদেরকে ঝাঁটা মারার একটা প্রসঙ্গ আপনারা বারবার বলছেন, মানে কি কারণ সেটা? সেটা হচ্ছে ঝাঁটা মারা বলতে যে তৃণমূলের প্রার্থী যে দাঁড়িয়েছে, এমপি যে দাঁড়িয়েছে মিতালি বাগ, আরামবাগ লোকসভা,
সে আমাদের কাঁটালির ওখানে সভা করেছে, কাঁটালির যে পোচাখালি আছে ওখানে সভা করেছে। ওখান থেকে সমস্ত মাইকের চংগুলো আমাদের ভাবাদিকের দিকে দিয়ে বলছে যে ভাবাদিকির লোক যদি ভোট চাইতে আসে বা ভাবাদিকির লোক যদি না তৃণমূলে ভোট দেয় তাহলে ভাবাদিকির লোককে ঝাঁটা মারা হবে। কিসের জন্য? আপনারা কি বলতে চাইছেন তার প্রতিবাদে? আমরা বলতে চাই মিতালি বাগ একবার আমাদের ভাবাদিকির মাটি পা দিয়ে দেখুক। আমরা শুধু মিতালি বাগকে দেখতে চাই যে মানুষটা কি রকম, যে ভাবাদিকির লোককে ঝাঁটা মারবে বলেছে। কি কারণে ঝাঁটা মারবে? ভাবাদিকির লোক তার কি করেছে? তার পেছনে বাঁশ দিয়েছে না তার পাকা ধানে মই দিয়েছে? ভাবাদিকির লোক কি করেছে? তো তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তারা লড়ছে। তাদের তো তার মানে মিতালি বাগের তো কোনো ব্যক্তিগত সম্পত্তি কথা বলে না, তাহলে মিতালি বাগ ঝাঁটা মারবে কিসের জন্য বললো? আমরা মিতালি বাগকে একবার দেখতে চাই যে একবারটি আসুক। মিতালি বাগের চুল আমরা টেনে ছেড়ে নেবো। যে আমরা যে বলেছে যে ভাবাদিকির লোককে ঝাঁটা মারবো, আমরা মিতালি বাগকে একটা চুল রাখুনি, মাথার সব টেনে ছেড়ে দেবো। একবার আসুক, শুধু মানুষটাকে দেখতে চাই আমরা যে মানুষটা কি রকম। আপনার নাম? সামনাসামনি তাকে দেখতে চাই। দিদি আপনার নাম? শ্রাবণী মালিক, ভাবাদিকির বাসিন্দা। ভাবাদিকির বাসিন্দা। পয়সার উপর তারা লাগাবে, তারা নিজে হবে। সুতরাং আমরা গ্রামে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই রেল লাইনটা পুরো হবে এবং আশা করি সাধারণ জনগণ, এই গ্রামবাসী যারা আজকে উত্তেজিত তারা মানবে যে এই লাইনের মানে তাদের জীবিকার পক্ষেও ভালো হবে এবং তাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের পক্ষে এই লাইন গ্রামবাসীদের দেখুন এইভাবে সরাহা হয় না। আমি গ্রামের একটা কমিটি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিল তখন আরও কিছু গ্রামবাসী এসে তাদের উপরে কথা বলছে। আমি তাদেরকে বললাম যে আপনারা আপনাদের একটা দায়িত্বকে নেতৃত্ব ঠিক করুন। এইভাবে এসে তো 10টা লোক 10টা কথা বলতে পারে না। সুতরাং আপনারা নিজেদের মধ্যে ঠিক করে এসে বলুন যে আমরা কী করব। আপনাদের কাছে সলিউশন আমরা বারবার দিয়ে গেলাম যে যেটুকু জলে জমে যেটুকু পুকুর আমরা দখল করব বা ভর্তি হবে তার থেকে বেশি পুকুর আমরা বানিয়ে দেব। গ্রামবাসীদের যে বারবার যে দাবি, দীর্ঘকালীন যে দাবি, সেটা কেন রেল উপেক্ষা করছে? সেটা কেন যেদিকে হওয়ার কথা ছিল সেই দিকে না হয়ে এই দিকের উপর দিয়ে নিয়ে যাচ্ছে বলছে। আর কোথায় কোথায় যাবেন? আর কোথায় কোথায় যাবেন? ঐতিহাসিক কোনো তথ্য অমরপুরও তো একটা সব আমরা সমাধানের সব জমি দিয়ে দিচ্ছি। স্যার কে কে আসছেন আজকে এখানে? আজকে এখানে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। স্যার পরিচয় স্যার? আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা কি? আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।